ये ओवर एक्टिंग के लिए हम 50% काटेंगे 50। ব্রো, টেস্ট ক্রিকেট নাকি ইন্টারেস্টিং হয় না, অথচ বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের এই টেস্ট সিরিজটার দুইটা টেস্ট ম্যাচই যারা ফলো করছে, ফলো বলতে শুধুমাত্র স্কোরবোর্ড ফলো করা না, যারা দুইটা ম্যাচই লাইভ দেখতে পারছে বা লাইভ দেখার সুযোগ হয়েছে যাদের, তারা বলতে পারবে যে টেস্ট ক্রিকেট এখনো কতটা ইন্টারেস্টিং হইতে পারে, টেস্ট ক্রিকেট এখনো কতটা এক্সাইটমেন্ট জেনারেট করতে পারে। কারণ দুইটা টেস্ট ম্যাচই ভাই চমৎকার ছিল, চমৎকার ছিল। দুইটা টেস্ট ম্যাচের মধ্যে এমন বহু মোমেন্ট ছিল যেগুলো আসলে দর্শকদেরকে, যারা ম্যাচটা দেখছে তাদের মধ্যে খুবই এক্সাইটমেন্ট জেনারেট করছে। কখনো মনে হচ্ছিল মানে প্রথম টেস্টেও সেকেন্ড টেস্টেও সেম ভাবেই আর কি, সেকেন্ড ইনিংসে আসার পরে দুইটা টেস্ট ম্যাচে আসলে মনে হচ্ছিল এই বুঝি বাংলাদেশ জিতবে, এই বুঝি পাকিস্তান জিতবে। এমন করে করেই কিন্তু প্রথম টেস্ট ম্যাচের 5 ডের লাস্ট সেশন, থার্ড সেশনে যে একটা রেজাল্ট হয়েছে, আলটিমেটলি বাংলাদেশ জিততে পারছিল। বাট তখনও কিন্তু সেকেন্ড সেশন পর্যন্ত মনে হচ্ছিল পাকিস্তান বোধহয় ম্যাচটা জিতে যাবে। সেকেন্ড টেস্ট ম্যাচও এক্স্যাক্টলি ওইরকমই হতে যাচ্ছে। আজকে 4 ডে স্ট্যাম্প হইলো এইখানে, মানে 4 ডে যখন থার্ড সেশন বা সেকেন্ড সেশন চলতেছে তখন পর্যন্ত মনে হচ্ছিল পাকিস্তান বুঝি ম্যাচটা জিতেই যাবে। বাট লাস্ট সেশনে এসে যখন পাকিস্তান 7 উইকেট হারায়, এখন আবার মনে হচ্ছে বোধহয় কালকে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। মানে এইরকম একটা এক্সাইটমেন্ট জেনারেট করা ম্যাচ আসলে খুব কমই আসলে টেস্টে দেখা যায়, এবং বাংলাদেশ তো দেখা যেতই না, কারণ বাংলাদেশ সচরাচর আসলে টেস্টে এত অ্যাগ্রেসিভ হয়ে খেলতো না। সো এই লাস্ট ম্যাচেও আমরা যেই কথাটা বলছি যে বাংলাদেশ কিন্তু লাস্ট 2-4 বছর ধরে টেস্টেও যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবে খেলতেছে, এবং এই কারণেই বাংলাদেশের এখন টেস্ট ম্যাচগুলা খুবই মজা লাগে। মানে টেস্ট ম্যাচ দেখায় যে একটা দীর্ঘ সময় আসলে আমাদেরকে স্পেন্ড করতে হয়, সেইটা আসলে এখন উর্দি মনে হয়। বিশেষ করে ম্যাচের যেই রেজাল্ট, ম্যাচের এক্সাইটমেন্টের কথা তো বাদই দেন, আপনি জাস্ট স্ট্যাম্পের পেছনের বা স্ট্যাম্প মাইকের যেই কনভারসেশনগুলো, এগুলোও যদি শুনে থাকেন ভাই, চমৎকার ভাই, চমৎকার। এবং বিশেষ করে বাংলাদেশে মুশফিকুর রহিম যতদিন কিপার ছিল ততদিন কিন্তু মুশফিক আসলে প্লেয়ারদেরকে স্ট্যাম্পে মানে কিপিং এর জায়গা থেকে প্লেয়ারদেরকে খুব একটা স্লেজিং করতো না। মুশফিক যেটা করতো সেটা তো নিজের দলের প্লেয়ারদেরকে উৎসাহ দিত। বাট লিটন আসার পর থেকে ভাই যেই পরিমাণ স্লেজিং লিটন করে, খুবই ভদ্র ভাষায় করে, খুব আজে বাজে কথা বলে এমন না, বাট ভদ্র ভাষায় যেই পরিমাণ স্লেজিং করে, সেই সাথে শান্ত আসলে যেই ধরনের মজা করে এবং যে ধরনের স্লেজিং করে, এইটা আসলে খুবই উপভোগ্য ভাই। স্ট্যাম্প মাইকের, আপনি বাংলাদেশের কমেন্ট্রির কথা বাদ দেন, বাংলাদেশের কমেন্ট্রি নিয়ে আজকে না হয় কিছু নাই বলি, আপনি যদি ম্যাচের কমেন্ট্রি বাদ দিয়া শুধুমাত্র স্ট্যাম্প মাইকের কনভারসেশন গুলো শুনেন, শুধুমাত্র স্ট্যাম্প মাইকের কথাগুলো শুনেন, তারপর আপনার কাছে ভাই অর্দি মনে হবে। মানে এই টেস্ট ম্যাচটা, এই টেস্ট সিরিজটা আসলে ভাই খুবই খুবই উপভোগ্য ছিল। আপনাদের অনেকেরই আসলে টেস্ট ম্যাচ যেহেতু অনেক লং টাইম হয় এবং দিনের বেলা হয়ে থাকে, সো অনেকেরই আসলে টেস্ট ম্যাচ দেখার সুযোগ হয় না, এটা আমি জানি। বাট যদি সম্ভব হয় ভাই, আপনারা এই টেস্ট ম্যাচটা, এই টেস্ট সিরিজের হাইলাইটস গুলো একটু দেখার চেষ্টা করেন, আই গেস আপনাদেরকে মজা লাগবে, আই গেস আপনারা উপভোগ করবেন। আলটিমেটলি এটা বলতেই হচ্ছে যে শুধুমাত্র ওই যে অ্যাশেজের কথাই আমরা কেন বলবো, আমরা আসলে অনেক মজা করতাম যে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে খেলা হইলে বোধহয় সেটাকে আমরা আমাদের দেশের বা বাংলাদেশের অ্যাশেজ হিসেবে উল্লেখ করবো। সেই সব দিন বাদ ভাই, বাংলাদেশ এখন যথেষ্ট ভালো খেলে যে কোনো দলের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে যথেষ্ট ভালো, মানে যে কোনো ফরম্যাটে এখন বাংলাদেশ যথেষ্ট ভালো খেলতেছে। এবং এইটাই আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশ এই ধরনের ভালো ম্যাচ, ভালো সিরিজ খেলুক। হার জিত আসলে থাকবেই, বাট ভালো খেলে হারলেও কিন্তু খুব একটা আফসোস লাগে না। সো আলটিমেটলি আমরা এইটাই চাচ্ছিলাম যে বাংলাদেশের খেলা যেন আমরা দেখে উপভোগ করতে পারি। আলটিমেটলি এই অন্তত এই টেস্ট সিরিজের দুইটা টেস্ট ম্যাচই, টেস্ট হওয়া সত্ত্বেও আমরা দেখে যথেষ্ট উপভোগ করছি, এবং আমরা আশা করতেছি যে সেকেন্ড ম্যাচের কালকে লাস্ট ডে, এই ম্যাচেও বাংলাদেশ আসলে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এই ম্যাচটা হয়তো বাংলাদেশ জিতা যাবে, এবং আলটিমেটলি টেস্টেও আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে যাচ্ছি। ये ओवर एक्टिंग के लिए हम 50% काटेंगे 50।